সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি এনটিআরসি রিলেটেড আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, আপনারা কিন্তু এখন গণবিজ্ঞপ্তিতে আবেদন নিয়ে অনেক ব্যস্ত সময় অতিবাহিত করছেন। যদিও গতকালকে এনটিআরসি থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, এইবারই প্রথম একটু দেরিতে মেরিট লিস্ট দেওয়া হয়েছে। যাই হোক, আমরা মেরিট লিস্ট এর ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা সেটি দেখেছেন। তো আজকে ওই মেরিট লিস্ট সংক্রান্ত মূলত আজকে আমরা দুটো ওয়েতে মেরিট লিস্ট দেখব। আপনারা তো এনটিআরসির ওয়েবসাইট থেকে অফিসিয়ালি মেরিট লিস্ট দেখেছেন 1 থেকে 18তম। এখানে ক্লিক করে কিন্তু আপনাদের রোল নম্বর এবং সাবজেক্ট দিয়ে কিন্তু আপনাদের মেরিট লিস্ট দেখেছেন। কিন্তু একটা বিষয় এখানে আপনারা লক্ষ্য করেছেন কি, যখনই আপনি আপনার নিবন্ধিত বিষয়ে মেরিট লিস্ট দেখতে যান, সেখানে কিন্তু 1 থেকে 18তম সকলের তথ্য আসে, যার ফলে আপনার মেরিট লিস্ট অনেক দূরে এবং মনে হয়েছে যে অনেক সিরিয়াল। তো আসলে আপনি অনেকে একটু বিচলিত থাকেন যে আসলে এত সিরিয়ালে কি জব হবে। তো এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় বলছি যে আসলে এখানে মেরিট লিস্টটা কিন্তু আপনার সমন্বিত মেরিট লিস্ট, এখানে সমন্বিত মেধা তালিকা। এখন যেহেতু 1 থেকে 16তম পর্যন্ত অধিকাংশের জব হয়ে গেছে এবং 17তমেরও প্রায় 80% শিক্ষকদের চাকরি হয়ে গেছে, সো এখানে শুধুমাত্র 18তম আপনারা আছেন এবং আর কিছু বাকি রয়ে গেছে। সুতরাং যে পরিমাণ পোস্ট আছে সেই হিসাবে আপনাদের কিন্তু জব হবে। যাই হোক, আপনারা এই প্রসেস অবলম্বন করে কিন্তু এনটিআরসি থেকে আপনারা অলরেডি মেরিট লিস্ট দেখেছেন। সো এখানে সকলের তথ্য আছে, কিন্তু আমি আপনাদেরকে আজকে আর একটা আনঅফিসিয়াল একটা ওয়েবসাইটে নিয়ে যাব। সেখানে গিয়ে শুধুমাত্র 18তমতে যারা উত্তীর্ণ হয়েছে বিষয়ভিত্তিক তাদের মেরিট লিস্ট আমরা কিভাবে দেখব আজকের ভিডিওতে মূলত সেটাই। যাই হোক, আপনারা যে এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটুকু মূলত আপনারা আগেই এনটিআরসির ওয়েবসাইট থেকে যেটা দেখেছেন। তো আপনাদের আমি এই যে একটা আনঅফিসিয়াল সাইট, মূলত এখান থেকে আপনাদের মেরিট লিস্টটা খুব সহজে দেখতে পারবেন। এখানে ভয়ের কিছু নেই যে রোল নম্বর দিলে আপনার তথ্য হ্যাক হবে বা এই ধরনের আসলে কোনো ঝুঁকি নেই। যে কোনো একজন এই সাইটটি আসলে তৈরি করেছে। এখানে খুব সুন্দরভাবে 16, 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মেরিট লিস্ট আপনারা দেখতে পাবেন। আপনি চাইলে শুধুমাত্র 18তম নিবন্ধনে উত্তীর্ণদেরও মেরিট লিস্ট এখানে পাবেন। সো ভয়ের কিছু নেই। এখানকার যে তথ্য এবং এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইটের যে তথ্য, দুটো কিন্তু একই। ঠিক আছে, আমি অনেকবার চেক করেছি যে আসলে তথ্যের অসঙ্গতি আছে কিনা। যাই হোক, এখানে দেখেন কোন বিষয়ে মেরিট লিস্ট আপনি দেখবেন, সেই বিষয়টা আপনি সিলেক্ট করবেন। এটা উপর থেকেও সিলেক্ট করা যাবে। প্রথমে ঠিক এনটিআরসির মতোই আপনারা কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করে দেবেন, স্কুল বা মাদ্রাসা। তারপরে বিষয় সিলেক্ট দিয়ে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিলে নিচে লক্ষ্য করেন যে এখানে বাংলা বিষয়ে 30,000 প্লাস পোস্ট রয়েছে। আমরা যদি এনটিআরসির ওয়েবসাইটে যাই, সেখানেও কিন্তু একদম নিচের দিকে এসে বাংলা বিষয়ে ঠিক কতজন নিবন্ধনধারী আছে, দুটোর তথ্য কিন্তু একই। এখন এটা দেখানোর উদ্দেশ্য হলো এটা বিশ্বাস করানোর জন্য আর কি। সো এটা সমস্যা নেই। এখন আপনি দেখেন এখানে 1 থেকে 18তম সকলের তথ্য শো করছে। এখন আপনি শুধুমাত্র 18তমদের দেখবেন। সুতরাং আপনি এখান থেকে ব্যাচ 18 সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে দেখেন এখানে কেবলমাত্র 18তমতে যারা বাংলা বিষয়ে উত্তীর্ণ হয়েছে তাদের তথ্য এখানে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ এখানে 1 থেকে 17তম পর্যন্তদের কিন্তু তথ্য নেই। এখানে লক্ষ্য করেন যাদের তথ্য এসেছে সবারই কত মার্কস, কার র্যাঙ্ক, আসলে র্যাঙ্ক এবং মেরিট পজিশন একই। সো লক্ষ্য করেন সব কিন্তু 18তম শো করছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নিজের নম্বর তো দেখতেই পারবেন, পাশাপাশি আপনার নিবন্ধিত বিষয়ে সর্বোচ্চ কত নম্বর আছে, আপনার আগে বা পরে কে কত নম্বর পেয়েছে,
তারও কিন্তু একটা লিস্ট এখানে রয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখেন স্কুল বা মাদ্রাসা সিলেক্ট করে দেব। বিষয় সিলেক্ট করার পর সার্চ করব। ঠিক আছে? সার্চ করলে আমি কিন্তু আমার নিবন্ধিত রোল দিয়েও দেখতে পারি। সো আপনি আপনার নিবন্ধিত যে রোল আছে সে রোলটা দিয়ে সার্চ করলেও আপনার মেরিটটা কিন্তু এট এ গ্লান্স চলে আসবে। আপনার মেরিট কত এখানে দেখেন সুন্দর করে র‍্যাংকে রয়ে গেছে এবং ব্যাচ, মার্ক, ডিটেইলস কিন্তু শো করছে। তো ভিউ ব্যাচে ক্লিক করে আপনারা এই 18তম ব্যাচের অন্যান্যরা কত নম্বর পেয়েছে তাদের তালিকাও কিন্তু এখানে পেয়ে যাবেন। অত্যন্ত সুন্দর একটা লিঙ্ক আরকি। আপনারা অনেকে হয়তো এটা দেখেছেন। দেখেন কে কত মার্কস পেয়েছে সকলের তথ্য এখানে রয়ে গেছে। আপনি যেকোনো বিষয়টা এখানে দেখতে পারেন। আমি ধরেন হিন্দু ধর্মটা দেখব। সো একইভাবে আমরা এখানে হিন্দুইজম সিলেক্ট করে দিব। তারপর ব্যাচ 18 সিলেক্ট করে দেব। মানে 18তম শিক্ষক নিবন্ধনে যতজন হিন্দু ধর্মে পাশ করেছে তাদের তথ্য এখানে শো করছে। এটা কিন্তু আসলেই মজার। এনটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে আপনারা 1 থেকে 18তম সকলের তথ্য পান। সো নিজের মেরিট লিস্টটা বের করা অত্যন্ত কঠিন হয়ে যায়, অথবা কার কত মার্ক সেটা কিন্তু আপনি জানতে পারেন না। বাট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অন্যদের মার্কও আপনি জানলেন যে হ্যাঁ, আপনি যে বিষয়ে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, আপনি এত পেয়েছেন, পাশাপাশি অন্যান্যরা কিন্তু কত নম্বর পেয়েছে সেটাও আপনি দেখতে পারেন। সো এটা আপনি মোবাইল বা কম্পিউটার যেকোনো সাইট থেকে দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি 2 টো ওয়েবসাইটের লিঙ্কই দিয়ে রাখবো, সমস্যা নেই। একটা এনটিআরসির লিঙ্ক আর একটা হচ্ছে আনঅফিসিয়াল লিঙ্ক। ঠিক আছে? আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিচের লিঙ্কে ক্লিক করেও কিন্তু এখানে জাস্ট আপনার সাবজেক্ট দিয়ে বা রোল দিয়ে আপনার মেরিট পজিশন দেখতে পারেন এবং অন্যদের মার্কসও কিন্তু আপনারা দেখতে পারেন। সো এনটিআরসি রিলেটেড ভিডিও পেতে আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব